একটা প্রবাদ বাক্য আছে, বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। এই গল্পটার একটা প্রাক স্টোরি আছে যে ভয় যখন তৈরি হয় তখন আসলে কে যে বাঘ আর কে যে মহিষ, যখন টাগের দেখা মিলে তখন কিন্তু বাঘ আর মহিষ মিল্লা একই ঘাটে পানি খায়। এমন দৃশ্যই আজকে আমরা দেখছি। তবে গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে এটা আমার কাছে মনে হয় ওয়ান কাইন্ড অফ আইওয়াশ। পুতিনের সচেতন থাকা উচিত। তাদের মিষ্টি কথায় ভুইলা বা পুতিন কাকু যদি হালকা ভাবে যে না, বাঘ মহিষ তো এক ঘাটে পানি খাচ্ছে, আমি টাগ একটু রেস্ট নেই, বিষয়টা কিন্তু তা হওয়া উচিত না। দর্শক, গত কয়েকদিন যাবৎ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটা বক্তব্যের পর ন্যাটো এবং রাশিয়ার মধ্যে দূরত্বটা বড় আকার ধারণ করেছে। ইভেন ন্যাটোর অন্তর্ভুক্ত কয়েকটা দেশে পুতিনকে ডাইরেক্ট পরমাণু বোমা মারারও পরামর্শ দিচ্ছে রাশিয়ার সামরিক বিশ্লেষকরা, কারণ এরা কালকে উঠে এদেরকে এখনই শেষ করা উচিত। এই যখন পরিণতি আওয়াজ মার্কেটে আসছে, হুট করে যেই দেশটার গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে, কোন নাম? জার্মানির বিমানমন্ত্রী, বিমান প্রধান যারা আছেন, সেনাবাহিনীর প্রধান আছেন, তাদের ফোন রেকর্ড থেকে কিন্তু রাশিয়ারে কিভাবে বাস দিবে এগুলো কিন্তু ফাঁস হয়েছে। এরপরই জার্মানি, যারা চিরশত্রু রাশিয়ার, তারা সহ ন্যাটোর অনেকগুলো দেশ রাশিয়ার বিরুদ্ধে নিজেদের ক্লারিফিকেশন দেওয়া শুরু করছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস তিনি গতকালকে বলছেন, ইউক্রেনের মাটিতে ন্যাটোর যে সেনা মোতায়েন বিষয়ক আলোচনাটা নিয়ে এই যে একটা ঝামেলা পাকাচ্ছে, এই আলোচনাটার শেষ হওয়া উচিত। কারণ প্রকৃতপক্ষে দুই একটা দেশ চাইলেও ন্যাটোর সার্বিক সিদ্ধান্ত হচ্ছে ইউক্রেনে কেউ সেনা পাঠাতে চায় না। আর্কটিক অঞ্চলে অনুষ্ঠানরত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর একটা যুদ্ধ মহড়া চলছে। সেই যুদ্ধ মহড়া দেখতে গিয়ে আপনার গতকালকে ফিনল্যান্ডে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীরা এই বক্তব্য দিয়েছেন। এই মহড়ায় জার্মানির সামরিক বাহিনীরাও আপনার অংশ নিয়েছে। ফিনল্যান্ড সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তি হাকানের সাথে সংবাদ সম্মেলন করেন। তিনি বলছেন যে আসলে কোনো দেশই ইউক্রেনে সেনা পাঠাতে চায় না। ইভেন জার্মানি ইউক্রেনের কাছে দূরপাল্লার টাউরেস নামক যে ক্ষেপণাস্ত্র আছে, এটা পাঠাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলছেন, এটি এখনও বহু দূরের বিষয়। ইউক্রেন চাইছে, বাট জার্মান এটাকে এখনও অ্যালাউ করে নাই, কারণ এটা এত ক্ষমতাশীল। এটা যদি আইনা ইউক্রেন প্রেসিডেন্ট জেলি রাশিয়াতে আক্রমণ করে বসে, তাহলে ন্যাটো রাশিয়া যে দ্বন্দ্বের শুরুটা সেটাই হবে। আর পরমাণু বোমা মারার জন্য যে তিনটা দেশকে প্রায়োরিটিতে আনা হয়েছে রাশিয়ার, এর মধ্যে একটা কিন্তু জার্মানি। তো বুঝতেই পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ইমানুয়েল ম্যাক্রোর এই বক্তব্যের পর আপনার বলা হচ্ছে যে ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা মোতায়েন সহ কোনো বিকল্পকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, রাশিয়াকে কোনো মতেই বিজয়ী হতে দেওয়া যাবে না, এই বক্তব্য ছিল ইমানুয়েল ম্যাক্রোর। বাল্টিক অঞ্চলের দুটি দেশ ম্যাক্রনের এই বক্তব্যকে সমর্থন করে বসলেও ন্যাটো জোটের বাকি রাষ্ট্রগুলা বেসিক্যালি রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা অথবা তাদের সেনাবাহিনী প্রেরণ করে ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু আপনার কোনো ধরনের সম্মতি দৃশ্যত দিচ্ছে না। তবে গোয়েন্দা প্রতিবেদন, জার্মানির আপনার ফোন আলাপ ফাঁস, ইমানুয়েল ম্যাক্রোর এই ধরনের বক্তব্য, বা আপনার এই যে জো বাইডেনের বক্তব্য যে পুতিনের কাছে আমি কোনোভাবেই ঘাড় ঝুঁকাবো না, এগুলোকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নাই। কারণ অনেক বড় বড় ঘটনা কিন্তু ঘটা যায়। যে দেখেন, ইউক্রেন হঠাৎ করে একটা মারে, রাশিয়ার বিলিয়নস অফ ডলার লস হয়ে যায়, 700 কোটি টাকার একটা জাহাজ কিন্তু ডুবাই দিছে, ভিতরে অনেক ঘটনাও ঘটাইছে। তবে রাশিয়া অফকোর্স বিষয়গুলোকে মনিটরিং করছে। এখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটোর এই বক্তব্যের পরে তারা বলছে রাশিয়া সবসময় সচেতন। তবে পশ্চিমাদেরকে গতকালকেও কড়া বার্তা দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। সোজা বক্তব্য হচ্ছে দিমিত্রি মেদভেদেবের, যে রাশিয়ার দিকে পশ্চিমা শত্রুরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তিনবার ভাবা উচিত। রাশিয়া যে কোনো সময়, যে কোনো কারণ ছাড়াই তারা পরমাণু বোমা ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে। মিত্ররা যেন, মানে ন্যাটোর মিত্ররা যেন সেটা মাথায় রেখে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।